বাংলাদেশের রাজনীতির মাঠে একের পর এক নাটকীয় মোড়। নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি চলছে জোর কদমে। প্রত্যেকটি দলের মধ্যে চলছে অদৃশ্য প্রতিযোগিতা। সামনাসামনি কোলাকুলি করলেও ভেতরে কে কার আগে প্রস্তুতি সম্পন্ন করতে পারে চলছে তার হাড্ডাহাড্ডি লড়াই। এই প্রতিযোগিতার মধ্যে নির্বাচনের মাঠে কোন দল এগিয়ে আছে? যদি বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে কি হতে পারে? কে বসতে পারে ক্ষমতার মসনদে? বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। সম্প্রতি ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। এই জরিপ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দেশের 10,696 জন ভোটারের উপর চালানো জরিপে দেখা গেছে যে আওয়ামী লীগ, বিএনপি ও জামাতে ইসলামী পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের আস্থা রয়েছে। বিভিন্ন টকশোতে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই জিতবে। দেখেন, আওয়ামী লীগ যে নির্বাচনে যে না থাকে সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আপনি যে আপনার সাংবাদিক বন্ধুরা বা বিভিন্ন অনলাইন বিভিন্ন জায়গায় জরিপ চালানো হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশে 50% উপরে মানুষ নৌকায় ভোট দিবে। সত্যিকারের খবর আমাদের সামনে আসছে না, কিন্তু যারা ইউটিউবার, যারা আলোচনা করছেন, ইউটিউবে দিচ্ছেন, আপনি সেগুলো যদি খুব সারাদিন ধরে স্টাডি করেন, সেখানে দেখা যাচ্ছে যে জরিপ করে দেখা গেছে আওয়ামী লীগ এই মুহূর্তে ভোট করুক, আওয়ামী লীগ তত্ত্বরিয়ে জিতবে। ভয়েস অফ আমেরিকা বাংলা এক জরিপ চালিয়েছিল। আওয়ামী লীগকে 57% মানুষ রাজনীতি করতে দেওয়ার পক্ষে। ভয়েস অফ আমেরিকা বাংলা একটি জরিপ চালিয়েছে। জরিপের ফলাফলে দেখা গেছে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। এবং বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে অনেক মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে। নৌকা মার্কে ছাড়া করে ভোট দিন না। দেখাশিনা না হলে হার একটা গ্রুপ দিয়ে খাড়া হরুক, আর পোলা দুধ নাইলে তো আমরা হার ভোট দিব। যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই, যদি না সে কোনো গণহত্যার সাথে জড়িত না থাকে, সে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে পারবে। আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়। ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। অন্যদিকে বিএনপির মির্জা ফখরুল চাইছেন দ্রুত নির্বাচন হোক। আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা, সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা, তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। জামাতে ইসলামীর আমির তারাও আশাবাদী নির্বাচনে জিতে তারা সরকার গঠন করবে। সংস্কারের পর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই জাতি চাতক পাখির মতো চেয়ে আছে। জাতীয় নির্বাচনে যারা সরকার গঠন করার ব্যাপারে আশা রাখেন তারা হলো বিএনপি। আশ্চর্যজনকভাবে বিভিন্ন জরিপ এবং প্রতিবেদনও বলা হচ্ছে বিএনপির সরকার গঠন করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি। জরিপে অংশ নেয়া 41.7% ভোট পাবেন বিএনপি। জামাতে ইসলামী 31.6% ভোট পাবে। নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগ পেতে পারে 13.9% ভোট। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি পেতে পারে 5.1% ভোট।